Hello everyone, good morning, welcome back to our channel, welcome back to our new vlog. সৌমিক স্মিতার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। রিকন এখন রেডি হয়ে গেছে এই যে, আর আমি অনেকক্ষণ আগে 8টার সময় ভোগের রান্না বসিয়ে দিয়েছি, ওই জন্য আমি ক্যামেরা হাতেই করতে পারিনি। এখন বাজে পৌনে 10টা না 10টা, গাড়ি এক্ষুনি এসে যাবে। তো আমার মোটামুটি মাঝপথে রান্না। সৌমিক আজকে বেরোয়নি কারণ সকাল মানে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে, তো খুবই যাচ্ছে তাই অবস্থা। ওই জন্য আর অফিস গেল না, বাড়িতে বসেই নানা রকম কাজ থাকে সেগুলো মেটালো। আর এদিকে মা পায়েসটা ঠাকুর ঘরে ইন্ডাকশানের মধ্যে পায়েস আর খিচুড়িটা খালি করলো। আর ওদিকে আমার সমস্ত ভাজা হয়ে গেছে, রসা বসালাম। আর এরপর ডাল হবে, পোলাও হবে, সাদা অন্ন হবে, চাটনি হবে, ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 12টার মধ্যে আমার আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর হিউজ যে বাসন নাবিয়েছি তাও না, দেখো বাসন নাবালেই নাবানো যায় ঠাকুরের, কিন্তু অত নাবিয়ে কি হবে, গুছিয়ে টুছিয়ে করলেই হবে। তো চলো, রিকন যতক্ষণ না বেরোচ্ছে, আজকে সৌমিক একটু হেল্প করেছে ওর খাবার দাবার এ করা, কারণ আমি তো ওগুলো ধরবো না, কালকে রেঠো খাবার দাবার মানে সকরা খাবার দাবার সেগুলো তো আমি ধরবো না। তাও ও বেরোক, তারপরে আমরা এক এক করে কাজ করি, আর তোমরা সঙ্গে থাকো। আমাদের মতন নিয়ম কাদের আছে যে জন্মাষ্টমীর দিনে ভোগ দেয় না, জন্মাষ্টমীর পরের দিনে ভোগ দেয়, মানে নন্দ উৎসবের দিন ভোগ দেয়। অনেকের আছে একদিনেই সমস্ত মিটিয়ে দেয়, তোমার মালপো তালের বড়া এইসব একদিনে করে আবার খিচুড়ি ভোগ মানে যা যা আছে পোলাও টোলাও সব করে একদিনেই সমস্তটা হয়। ওটা আমাদের কিন্তু হয় না, আমাদের আজ পরের দিনে যেটা বলেছিলাম চালের জিনিস করে। তো কালকে রিকনকে আমি পায়েসটাও করে দিতে পারিনি, আজকে ঠাকুরের জন্য পায়েস করেছি। তো আজকেই ঠাকুরের নাম করে পায়েসটা খাবে, মুখে দেবে। চলো, সৌমিক মোটামুটি কালকের যা ঠাকুরের খাবার ছিল ওই খাবারই ব্রেকফাস্ট করে নিয়েছে। তো এখন রাখি। গোপালের জন্য তো জামা নিয়ে এসছে অনেকগুলোই সৌমিক, আজকে আবার একটা নতুন জামা পরবে। কালকে একটা জামা পরেছিল, এইরকমই আর কি, এক এক করে ওর জামা চেঞ্জ করছে। আর রিকনও কিন্তু কালকে নতুন জামা পরেছে, তোমরা ভেবো না যে ও কিন্তু পুরনো জামা পরেছে। বন্ধুরা, এখন বাজে পৌনে 12টা, এখনো বাজেনি তাও 40, কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে 11টা 10-এ, সমস্ত রান্না। তা কি কি রান্না হয়েছে যখন ঠাকুরের ভোগ বাড়বো তখন তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে সারা কলকাতার যা অবস্থা, হাওড়া ব্রিজ পুরো বন্ধ। মানে আমি তো চিন্তা করছি রিকনের মানে পৌঁছানো ঠিকঠাক টাইমে হয়েছে কিনা, ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো চলো এখন একটুখানি বসবো, ফ্যানটা ছেড়ে, চুলটাও পুরো ভিজে, স্নান করে একদম গুটিয়ে নিয়ে রান্নায় ঢুকে গেছি। তো মায়াদি এখনো আসেনি, বলেছিলাম 11:30টার মধ্যে আসতে, সেই ও দেরি করবেই, ওইটা ওর মানে লেখাই রয়েছে একদম, কখনো মানে টাইম টু টাইম একদম আসবে না। ওকে বলা হয় একদম টাইমে আসো, নাহলে আমি এখনো ভোগও তো দিতে পারছি না, যতক্ষণ না মোছা হবে কি করে বাসি ঘরটায় আমি ভোগটা দেবো বলো, ওর এটা স্বভাবই হয়ে গেছে।
ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, করেছি এখানে পোলাও, খিচুড়ি, সাদা অন্ন, 1 2 মানে এদিকে কাঁকরোল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, এইদিকে নারকোল ভাজা, পটল ভাজা, চাটনি, পনির আলু দিয়ে রসা, এখানে পায়েস, ডাল আর ঠাকুরকে জল দেওয়া হয়েছে। এবার গোপুসোনা খাক, সব ঠাকুরও সেবন করুক। এদিকে ফল দেওয়া হয়েছে, খাবারের পর খাবে। চলো আমরা এখন যাই। তো বন্ধুরা, শুভ দুপুর। এখন বাজে 1:10। আমাদের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর এখন লাঞ্চ করছে। আর দেখেছো কি কি আমি রান্না করলাম, সঙ্গে মাও করেছে আমার সঙ্গে। মা যেমন খিচুড়ি করেছে, ডালটা যে বানাবো সেই ডাল সেদ্ধটা করে দিয়েছে, তারপরে পায়েস করে দিয়েছে, এগুলো সব মা করেছে। আর বাদ বাকি আমি এই দিকটায় করেছি, দুজনে দুদিকে করেছি বলে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে। না হলে না এই রান্না আমাদের প্রায় 1:30 2 বেজে যায় করতে করতে। একা হাতে যখন করি তখন একটুখানি অসুবিধা হয়, গুছিয়ে টুচিয়ে নিয়ে সবকিছু করতে হয়। তো আর এখন সৌমিক 1:30টার সময় বেরোবে, বেরিয়েও রিকনকে নিয়ে চলে আসবে। কারণ রিকনের আজকে যেহেতু ম্যাথ পরীক্ষা 2.5 ঘন্টা দিয়েছে, তা 2টো অবধি পরীক্ষা। ও অতক্ষণ, তারপরে বড়দের পরীক্ষা থাকে, তো অতক্ষণ কি করবে বসে। কালকে আবার কেমিস্ট্রি আছে, ওই জন্য সৌমিক যাবে, গিয়ে ওকে নিয়ে চলে আসবে। আবার কালকেও হয়তো যাবে, গিয়ে নিয়ে আসবে, কারণ পরের দিনও জিওগ্রাফি পরীক্ষা। আর চলো এখন যদি মা খেতে চায়, যদি না মাকে দিয়ে দেবো। রিকন আসলে আমি, সৌমিক আর রিকন একসঙ্গে লাঞ্চ করব। তাহলে এখন রাখছি, সৌমিক রেডি হচ্ছে, ও বেরোবে বলে। মা খাবার ঠিক আছে? ভালো আছে? এই যে সৌমিক বেরোচ্ছে রিকনকে আনতে। হ্যাঁ দেখছি। এই দেখো এখন বাজে 1:30। যদিও 2টোয় পরীক্ষা শেষ হবে, তাও একটা অ্যাডভান্স যাওয়া ভালো, কারণ গ্যারেজ থেকে গাড়ি বের করবে তারপর। তো বন্ধুরা, এখন বাজে 9:30, রাত 9:30। আমি সন্ধ্যেতে মানে দুপুরে সেই যে সৌমিক বেরোলো রিকনকে আনতে, তারপর থেকে আর ভিডিও করিনি। কারণ এবার বুঝতে পারছো তো, আগের দিনে পুরো উপোস, মানে ভাত, আমরা বাঙালির যদি ভাত না পেটে পড়ে না, শরীর পুরো ঝিমিয়ে যায়। তো আজকে সেই খেতে খেতে তখন 3:30টার সময় খেয়ে দিয়ে উঠলাম। কারণ রিকন আসলে সে স্নান করলো, তো একবার সকালে স্নান করেই যায় অলওয়েজ। আবার স্কুল থেকে এসেও না, মানে সে শীত হোক বর্ষা হোক যে সময়ই হোক, ওকে স্নান করতেই হবে, এটার অভ্যাস বলতে পারো। তো স্নান টান করলো, সৌমিক তো স্নান করেই ছিল। তারপরে আমরা 3 জনে একসঙ্গে ভোগের প্রসাদ খেলাম। খাওয়ার পরে সেই যে শরীর আমার ছেড়ে দিয়েছে না, পেটে ভাতটা পড়েছে, সেই যে শরীর ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছিল না। বিকালবেলা তাও আমি কিন্তু চা কফি কিচ্ছু করিনি। তারপরে সৌমিক, আমি বললাম একটুখানি চা কফি কিছু করো বলে কফি খাওয়ালো। আজকে আমি একটু ব্ল্যাক কফি খেয়েছি। আর তারপর থেকে এই নিজের মতন করে একটু ল্যাদ খাচ্ছি, একবার এদিক একবার ওদিক। এই করতে করতে তখন ভিডিওটা এডিট করতে যাব, তখন দেখছি এ বাবা, আমি তো আর দুপুরের পরে বন্ধুদের সঙ্গে কোনো রকম কথাই বলিনি, শরীর এত ল্যাদ খাচ্ছে, এত ছেড়ে দিয়েছিলাম না। আর চুলে একটু তেলও দিতে হবে, চুলে তেল না, অনেকদিন তেল দিই না আমি, না তেল এমনিতে দিতে পারি না, তোমরা জানো আমার ভীষণ মাথায় যন্ত্রণা করে। তা আজকে একটুখানি তেল দিলাম, দিয়ে কালকে শ্যাম্পু করে নেবো। আর আরেকটা কারণ হচ্ছে 6 তারিখে রিকনের পরীক্ষাটা শেষ হয়ে যেত, সেই যে কালকে কি বন্ধ ঢেকেছে, মানে বাচ্চাদের পড়াশোনাও এর সঙ্গে পিছিয়ে গেল। কালকের পরীক্ষাটা স্কিপ করে দিয়েছে, ফেলেছে কবে, তোমার 9 তারিখ। 9 তারিখে আমার জন্মদিন, সেদিনকে। এবার আমাদের অন্যরকম একটু প্ল্যান প্রোগ্রাম ছিল, যাই হোক কিছু তো করার নেই।
তেনাদের মতেই আমাদের সব কিছু চলতে হবে। স্কুল সঙ্গে সঙ্গে নোটিশ দিয়ে দিল যে কালকে স্কুল মানে কালকের পরীক্ষাটা হচ্ছে না, আগামীকালের পরীক্ষাটা 9 তারিখে হবে। তা ও পড়াও তো স্টার্ট করে দিয়েছিল, আবার সেটাকে এখন থামিয়ে পরশু দিনে আছে জিওগ্রাফি স্টার্ট করেছে। তাই এলাম না মাথাটা একটু তেলটা দিয়ে নিই, কালকে তো অত হুড়োহুড়ি নেই যে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে পাঠাতে হবে, আর ওই জন্য তেলটা দিয়ে নিই, কালকে একটু শ্যাম্পু করে নেব। আর আরেকটা কথা হচ্ছে আজকের কি রান্না থাকছে না থাকছে দেখি, খুব একটা যে রান্না আজকে থেকে যাবে তা নয়। আর সৌমিক রাত্রে রুটি খাবে বলল, আমাদের মা কিছুই খেলো না, হয়তো অন্য কারোর ঘর থেকে খেয়েছে, সে যাই হোক খেলো না। তা আমি আর রিকন খাবো, আর সৌমিক নিজে রুটি নিয়ে আসবে, পনির করেছিলাম যে ঠাকুরের, ওই পনির দিয়ে রুটি খেয়ে নেবে। কারণটা হচ্ছে কেন রুটি খাবে, ও বলছে কি যে ওটা আতপ চাল, তো গোবিন্দভোগ মানে আতপ চাল, ওই খেলে না ওরে হয় তোমার পেটটা ভার হয়ে থাকে। এমনি দেখবে ভোগের প্রসাদ খেলে না পেট ভার হয়ে থাকে, কারণ সবই আতপ চালের উপরেই হয়। তো আর আমরা সাধারণত ঘরে কি সেদ্ধ চালটা রান্না করি, তা হজমের একটু গন্ডগোলই হয়। তাহলে ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা করে তুমি সেটাই খাও, কোনো অসুবিধা নেই, আমি আর রিকন এই যা আছে তাই খেয়ে নেবো। আমার তো এমনি তরি তরকারি খেতে ইচ্ছাও করছে না, মনে হচ্ছে ডাল দিয়ে একটু ভাজা দিয়ে আর একটু শুকনো লঙ্কা কামড়ে মনে হচ্ছে ভাত খেয়ে নেবো, এরকম মনে হচ্ছে। একটু আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছিল, কিন্তু পনির আছে, পোলাও আছে, রিকন তার আলু সেদ্ধ খাবে না, আমার একার জন্য আর করতে ইচ্ছা করে বলো, ওই জন্য আর করবো না। তো এইভাবেই খাওয়া দাওয়াটা আজকে কমপ্লিট করব। তো এই জন্যই ভিডিও মানে দুপুরের পর থেকে আর করিনি, জানো তো। এবার ভাবছি কি, রিকনও বললো যে মা তুমি লাইভ করো, আমি সত্যি এবার ভাবছি লাইভ করা স্টার্ট করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ব্লগটি দেখো, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে কি করবে তোমরা জানো, একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তাহলে রাখি এখন, টাটা, গুড নাইট। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।